হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন এখন ঘড়িতে বাজে 10টা। সকালে জলখাবার সেরে আমি স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে রবিবার, আজকে বাড়িতে প্রত্যেকে আছে। প্রত্যেকে মানে দেবরাজ যে ডিউটি নেওয়ার ছুটি আছে, উইক অফ। আর আমার শ্বশুরমশাই এখনও আসেনি, ডিউটিতে কাজে যাচ্ছে বাবা। তো বাড়িতে ও যেহেতু আছে, আর অর্ণা সকালে এখন 10টার সময় ওর 2 নম্বর ঘুম হলো। ঘুম থেকে সকালে উঠে যাওয়ার পর ও আবার মায়ের সাথে একটু বাইরে ঘুরছিল। তারপর আবার তোমার 10টা সাড়ে 9টার সময়তেও আবার ঘুমিয়ে পড়েছিল। তারপর ও উঠে গেল। তো এখন এই তো আমি স্নান টান করে ওর সামনে এসেছি। ও আমাকে দেখে, তার আমি চানটা করে নিয়েছিলাম, ও যেহেতু ঘুমোচ্ছিল। আর মুড়িও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি ওকে একটু আদর করে দিলাম। তো চলো দেখে নাও অর্ণার ঘুম থেকে ওঠে ওর কী করে। ও নিজের মনে ঘুম থেকে উঠে নিজেই খেলা করে, নিজে হাসে। আমি যখন ভিডিও করি ও তখন তাকিয়ে থাকে, হাসবে। তো তারপরে দেবরাজ গেছিলো বাজার থেকে সবজি নিয়ে এলো। তো সব থেকে পছন্দের যে জিনিস সেটা হচ্ছে লিচু। ও সেটা নিয়ে এসছে আজকে। লিচু এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, লেবু এনেছে, টমেটো এনেছে, আদা এনেছে, রসুন এনেছে, আর কুমড়ো এনেছে। অনেক বড় একটা কুমড়ো নিয়ে এসছে আমাদের এই কটা লোকে, এত বড় কুমড়ো। আর আম এনেছে, আর লঙ্কা এনেছে। আর আজকে যেহেতু রবিবার মানেই তো জানো চিকেন, তো চিকেন তো আমাদের রবিবার কেন, রবিবার ছাড়াও অন্য দিনও চিকেন হয়। আর তার মাঝে আজকে যে রবিবার, তারপর আমি একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম বাড়িতে, যেটা করি টক দই, বেসন, হলুদ, লেবু আর মধু সব কিছু নিয়ে আমি আর দেবরাজ দুজনে এটা ইউজ করি। ও করে, কারণ ও রোদে ঘুরে খুব ট্যান পড়ে গেছে। তো আমি এই ফেস প্যাকটাই বেশি ব্যবহার করি, বাড়িতেই তৈরি করে আমি লাগিয়ে নিই। আমি স্নান করার পরেও এটা লাগিয়ে নিই, কারণ আমার যে তখন ছোটো বাচ্চা। তো আমি তারপর সব কিছু করে ফেস প্যাক লাগিয়ে রান্নাঘরে চলে এলাম। মাংসটা ম্যারিনেট করলাম দই দিয়ে, লেবু দিয়ে, আর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে একসাথে পুরো গুঁড়ো নিয়ে গুলে নিয়েছি। আর পেঁয়াজ, আলু কেটে নিয়েছি। আর মশলাটা আমি মিক্সিতে গ্রাইন্ডার করে নিয়েছি। তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে, চিনি দিয়ে, আমি গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিলে আমি রান্নাটা শুরু করে দিলাম। তারপর মা অর্ণাকে নিয়ে চলে এলো। আর শুধু বাড়িতে খেলা করতে গিয়েছিল, এসে জল খেলো। তখন ঘড়িতে 12:30 বাজছে। তো তারপরে অর্ণাকে খাইয়ে দিলাম। তারপর আমি অর্ণাকে খাইয়ে দেওয়ার পর আমি আবার গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এসে আবার খাওয়ানোর পর এসে আমি আবার মাংস রান্না করতে শুরু করলাম। তো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবার পর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে আমি মাংসটা কষে নিলাম। আর জানো তো একটা ব্যাপার হচ্ছে, যেহেতু ছোটো বাচ্চা, তো অর্ণা এতক্ষণ বাইরে ঘুরে এসেছিলো, তারপর ও কিছুটা থাকতে চাইছিলো না মায়ের কাছে। ওর জন্য একবার করে করছিলাম, আর একবার করে তোমার তারপর মশলাটা কষতে কষতে একবার করে যাচ্ছিলাম আর আসছিলাম অর্ণার কাছে। আর তারপর আমি হলুদটা দিয়ে দিলাম। হলুদ, ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলে পর আমি দিই। তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু আলুটা সেদ্ধ করতে হবে, আর আলুটা আমি ভাজি না। তারপর আলুটা দিয়ে মশলাটা কষানোর পর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দই আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর সেই মশলা দিয়ে মাংসটা আমি কষছিলাম। তো এই টাইমটাতেই আমি কষতে কষতে তখন বাজছিল 1টা। অর্ণা চিৎকার করছিল। তখন মাকে বললাম, মা তুমি আজকে ভাতটা খাইয়ে দাও। তো মায়ের কাছে কিছুতেই খাচ্ছিল না। তো তারপর আমি মাংসটা চাপিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি আবার অর্ণাকে খাওয়াতে গেলাম। তারপরে অর্ণাকে আমি খাওয়ালাম। আমার গ্যাসটা কম করেছিল, মাঝে মা এসে একবার করে ঢাকা খুলে নেড়ে দিয়ে যাচ্ছিলো। তারপর মাংসটা অর্ণায় খাওয়ানোর পর আমি আবার রান্নাঘরে চলে এলাম। তারপর আমি দেখলাম যে মাংসটা এখন হতে টাইম লাগবে। তো তারপরে মাংসটা হতে থাকলো। তারপর আমি আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপর সোজা অর্ণাকে ঘুম পাড়িয়ে আমি সোজা দুপুরে খাবার সময় চলে এসেছি। আর যেহেতু দেখো মাংসটা এরকম হয়েছিল, তখন আমরা খেতে বসে গেছিলাম। আর আজকে ভাত হয়েছিল, করলা ভাজা হয়েছিল, আর মাংস হয়েছিল, চাটনি ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে অর্ণা তখন উঠে গেছিলো। তো আবার অর্ণাকে ঘুম পাড়াবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।